অডিও বুকের শুরুতেই যেন বাতাসে এক উষ্ণ অনুপ্রেরণার ঢেউ ছড়িয়ে পড়ে। তুমি যদি নেতৃত্ব দিতে চাও, আগে ভালোবাসতে শিখো। এই একটাই বাক্য বদলে দিতে পারে পুরো পৃথিবীকে। সাইমন সিনেকের বই লিডার্স ইট লাস্ট আমাদের শেখায়, নেতৃত্ব মানে আদেশ দেওয়া নয়, বরং সবার আগে নিজের দলের পাশে দাঁড়ানো। আজ আমরা সেই অনন্ত শিক্ষা, সেই মানবিক শক্তি, সেই দায়িত্ববোধের জগতে পা রাখব, যেখানে নেতৃত্ব মানে আত্মত্যাগ আর সাফল্য মানে বিশ্বাস। তুমি জানো নেতৃত্বের আসল সৌন্দর্য কোথায়? সেখানে নয় যেখানে কেউ তোমাকে করতালি দেয় বা মঞ্চে তোমার নাম ঘোষণা করে। নেতৃত্বের সত্যিকারের মাহাত্ম্য সেখানে যেখানে তোমার দল তোমার উপর ভরসা করে, যেখানে তারা জানে তুমি তাদের একা ফেলবে না। সাইমন সিনেক বলেন, লিডারশিপ ইজ নট অ্যাবাউট বিং ইন চার্জ, ইটস অ্যাবাউট টেকিং কেয়ার অফ দোজ ইন ইয়োর চার্জ। এই এক লাইনে লুকিয়ে আছে এক বিপ্লবী সত্য, যে মানুষ যত বেশি অন্যকে রক্ষা করে সে তত বড় নেতা। আমরা আজ এমন এক দুনিয়ায় বেঁচে আছি যেখানে সবাই আগে খেতে চায়, কিন্তু সত্যিকারের নেতা সেই যে সবার পরে খায়, যে নিজের চাওয়াকে সরিয়ে রেখে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। এই একটিমাত্র মনোভাবই পুরো দলকে বদলে দিতে পারে। কারণ নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, নেতৃত্ব মানে সুরক্ষা দেওয়া। একটা দল যখন জানে যে তাদের নেতা তাদের পাশে আছেন, তখন আর তারা ভয় পায় না, তারা সাহস পায় ভুল করতে, নতুন কিছু চেষ্টা করতে, নিজেদের সীমা ছাড়িয়ে যেতে। আর সেই সাহস থেকে জন্ম নেয় সৃজনশীলতা, উদ্যম আর সাফল্য। যখন মানুষ নিরাপদ বোধ করে, তখনই তারা তাদের সেরা কাজটি করে। সাইমন সিনেক বলেন, নেতৃত্ব হলো এক জৈবিক প্রক্রিয়া যা আমাদের দেহের রাসায়নিক প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে। যখন আমরা ভালো কিছু করি, আমাদের মস্তিষ্ক ডোপামাইন, সেরোটোনিন, অক্সিটোসিন নিঃসরণ করে। এই রাসায়নিকগুলো আমাদের ভালো বোধ করায়, আমাদের একে অপরের সঙ্গে যুক্ত করে। একজন নেতার কাজ হলো এই সংযোগকে তৈরি করা, একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে সবাই একে অপরের প্রতি আস্থা রাখে। একজন সত্যিকারের নেতা নিজের দলের লোকের কাছে সবচেয়ে সহজভাবে উপস্থিত থাকে। সে শোনে, বোঝে, প্রয়োজনে নিজে এগিয়ে আসে। কারণ নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়ানো নয়, কখনো কখনো সেটা মানে পিছনে দাঁড়িয়ে পুরো দলকে এগিয়ে দেওয়া। একজন নেতা নিজের ইগোকে পিছনে ফেলে দলের সাফল্যকে সামনে আনে। যখন তার দলের কেউ কিছু বড় করে, সে বলে না আমি করেছি, সে বলে আমরা করেছি। এই আমরাই নেতৃত্বের আসল শক্তি। তুমি যদি সত্যিকারের নেতা হতে চাও, তবে আগে শিখো কৃতজ্ঞতা। যে নেতা কৃতজ্ঞ সে নম্র হয়, যে নেতা নম্র সে শোনে, যে নেতা শোনে সে বোঝে, আর যে বোঝে সে মানুষকে বদলাতে পারে। একজন মহান নেতা জানে তার দলের প্রতিটি সদস্যের মধ্যে অসীম সম্ভাবনা আছে, আর তার কাজ সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা। সাইমন সিনেক বলেন, নেতৃত্বের একটাই মাপকাঠি আছে। তুমি কি এমন একজন যার জন্য মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? এই প্রশ্নটা শুনলে গা শিউরে ওঠে। কিন্তু ভাবো, সেনাবাহিনীর একজন সৈনিক কেন তার কমান্ডারের জন্য প্রাণ দেয়? কারণ সে জানে তার কমান্ডারও তার জন্য একইটা করবে। এই বিশ্বাসটাই নেতৃত্বের মেরুদণ্ড। যে নেতা নিজের দলের প্রতি এই বিশ্বাস জাগাতে পারে, তাকেই বলা যায় সত্যিকারের নেতা। কিন্তু আজকের কর্পোরেট দুনিয়ায় আমরা কি দেখি? বেশিরভাগ বস নিজের দলের লোকেদের নম্বর হিসেবে দেখে, ফলাফল চায়, কিন্তু সম্পর্ক তৈরি করে না। এরা হয়তো সাময়িকভাবে সাফল্য পায়, কিন্তু টিকে থাকে না। কারণ মানুষ কখনো তাদের জন্য যুদ্ধ করে না যাদের প্রতি তারা ভালোবাসা অনুভব করে না। তুমি যদি মানুষকে অনুপ্রাণিত করতে চাও, তবে তাদের নিরাপত্তা দাও, সম্মান দাও, মূল্য দাও। তুমি দেখবে তারা তোমার জন্য তাদের সবটুকু দেবে। নেতৃত্ব মানে ত্যাগ। নেতৃত্ব মানে সেই মুহূর্তে সবার আগে দাঁড়ানো। যখন বিপদ আসে, যখন পরিস্থিতি খারাপ, নেতা পালিয়ে যায় না, সে সামনে যায়, সবার আগে। এই সাহসটাই অন্যদেরকে অনুপ্রাণিত করে। একজন নেতা যতটা বলে তার থেকেও বেশি দেখায়, আর তার প্রতিটি কাজেই লুকিয়ে থাকে একটাই বার্তা, তুমি একা নাও। সাইমন সিনেক বলেন, দ্য ট্রু প্রাইস অফ লিডারশিপ ইজ দ্য উইলিংনেস টু প্লেস দ্য নিডস অফ আদার্স অ্যাবভ ইয়োর ওন। এই পৃথিবীতে আজ যাদের আমরা সত্যিকারের নেতা বলে জানি, গান্ধী,
মাদার টেরেসা, মার্টিন লুথার কিং। তাদের একটা জিনিস আলাদা করেছিল, তারা নিজেদের জন্য নয়, মানুষের জন্য বাঁচতে শিখেছিল। এই নিঃস্বার্থ ভালোবাসা, এই সাহসিকতা, এটাই নেতৃত্বের প্রকৃত অর্থ। কিন্তু এই পথটা সহজ নয়। নেতৃত্ব মানে একাকিত্ব। তুমি হয়তো প্রায়ই বুঝবে সবাই তোমাকে বোঝে না, কিন্তু একজন নেতা নিজের বিশ্বাসে অবিচল থাকে, কারণ সে জানে তার কাজ মানুষের মন জয় করা নয়, মানুষকে তাদের সর্বোচ্চে পৌঁছতে সাহায্য করা। যখন একজন নেতা এমন পরিবেশ তৈরি করেন যেখানে সবাই নিজের মতো করে চিন্তা করতে পারে, ভয় ছাড়া কথা বলতে পারে, তখন সেই দল অসম্ভবকেও সম্ভব করে তোলে। সেই দল কখনো ভয় পায় না, কারণ তারা জানে তার নেতা পাশে আছেন। এই আস্থাই সংগঠনকে শক্তিশালী করে। সাইমন সিনেক বলেন, লিডারশিপ মানে হলো দ্য সার্কেল অফ সেফটি। একজন নেতা নিজের চারপাশে এমন এক বৃত্ত তৈরি করেন যেখানে বাইরের বিপদ যতই আসুক, ভেতরের মানুষ নিরাপদ থাকে। এই নিরাপত্তা নির্বোধের থেকেই জন্ম নেয় সৃজনশীলতা, উদ্যম আর এক অবিচল ঐক্যবদ্ধ। এই বৃত্তের ভেতরেই গড়ে ওঠে বিশ্বস্ততা, আর সেই বিশ্বস্ততাই দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত্তি। একজন নেতা জানে সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। তুমি যদি নেতৃত্ব দিতে চাও, তবে আগে নিজেকে নেতৃত্ব দাও। নিজের রাগ, অহংকার, ভয়, লোভ সবকিছুকে জয় করতে শিখো। যে নিজেকে সামলাতে পারে সেই অন্যকে সঠিক পথে নিতে পারে। নেতৃত্ব মানে প্রভাব, আর প্রভাব আসে সততা থেকে। তুমি যেমন কাজ করবে, তোমার দলও তেমনই শিখবে। নেতৃত্ব কখনো একদিনের ব্যাপার নয়, এটা প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে তুমি প্রমাণ দাও তুমি যত্নশীল, তুমি দায়িত্ববান, তুমি ভরসাযোগ্য। আর এই ধারাবাহিকতাই মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করে। তুমি যত বড়ই হও না কেন, মানুষ তোমার সঙ্গে কাজ করতে চায়, কারণ তারা তোমাকে লিডার নয়, বরং প্রোটেক্টর হিসেবে দেখে। সাইমন সিনেক আমাদের শেখান, লিডারশিপ মানে হলো অথরিটি নয়, বরং সার্ভিস। তুমি যত বেশি সেবা করবে, তুমি তত বেশি প্রভাব ফেলবে। কারণ মানুষ সবসময় মনে রাখে না তুমি কি বলেছিলে, তারা মনে রাখে তুমি কেমন অনুভব করিয়েছিলে। আর একজন নেতা যদি তার মানুষকে নিরাপদ, মূল্যবান এবং ভালোবাসার যোগ্য মনে করাতে পারে, তবে সেই দল অপ্রতিরোধ্য হয়ে ওঠে। যখন তুমি কারো সাফল্য উদযাপন করো, তুমি আসলে নিজের চরিত্রকে উঁচু করছো। যখন তুমি কাউকে সাহায্য করো বিনিময়ে ছাড়া, তুমি পৃথিবীতে ভালোবাসার নতুন বীজ বপন করছো। এই বীজই একদিন গাছ হয়ে অন্যদের ছায়া দেবে। এটাই নেতৃত্বের আসল আসিল, নিজের স্বার্থ ভুলে অন্যকে বেড়ে উঠতে সাহায্য করা। সাইমন সিনেক বলেন, দ্য লিডার্স হু গেট দ্য মোস্ট আউট অফ দেয়ার পিপল আর দ্য লিডার্স হু কেয়ার মোস্ট অ্যাবাউট দেয়ার পিপল। তুমি যত বেশি কেয়ার করবে, তুমি তত বেশি পাবে। তুমি যত বেশি ভালোবাসা দেবে, তুমি তত বেশি সম্মান পাবে। নেতৃত্ব কোনো অবস্থান নয়, এটা এক অবস্থা, এক মনোভাব, এক জীবনযাপন। আর তাই আজ যদি তুমি নেতা হতে চাও, তবে শুরু করো ছোট জায়গা থেকে। তোমার পরিবারে, তোমার বন্ধুদের মধ্যে, তোমার কর্মক্ষেত্রে। তুমি যদি একজনকেও নিরাপত্তা দিতে পারো, একজনেরও পাশে দাঁড়াতে পারো, তবে তুমি ইতিমধ্যে নেতা। সত্যিকারের নেতৃত্ব মানে একটি মাত্র বাক্য, আমি তোমার পাশে আছি। এই কথাই মানুষকে ভয়হীন করে তোলে, এই কথাই সম্পর্ককে অটুট করে তোলে, এই কথাই পৃথিবীকে বদলে দিতে পারে। যখন নেতা শেষে খায়, তখনই তার দল আগে খেতে পারে। যখন নেতা ত্যাগ করে, তখনই দল বেড়ে ওঠে। যখন নেতা ভালোবাসে, তখনই পৃথিবী এগিয়ে যায়। তুমি হয়তো আজ ছোট একটা জায়গা থেকে শুরু করবে, কিন্তু মনে রেখো, প্রতিটি মহান নেতা ছোট থেকেই শুরু করেছিল। তাদের কাছে ছিল না ক্ষমতা, ছিল কেবল একটি মাত্র বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসাই একদিন তাদের ইতিহাস পরিণত করেছে। আজ তোমার সুযোগ এসেছে নিজের ভেতরে নেতাকে জাগিয়ে তোলার, একজন রক্ষাকর্তা, একজন পথপ্রদর্শক, একজন আশার মানুষ হয়ে ওঠার। কারণ নেতৃত্ব শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে, অন্যের যত্ন নেওয়ার সিদ্ধান্ত। এটাই হলো লিডার্স ইট লাস্টের চিরন্তন শিক্ষা। তুমি আগে খাও না বলে তুমি দুর্বল নাও, তুমি পরে খাও বলেই তুমি মহান। তুমি নেতৃত্ব দাও না বলেই মানুষ তোমাকে অনুসরণ করে, তুমি তাদের ভালোবাসো বলেই তারা তোমার জন্য লড়ে। এই পৃথিবী আরো ভালো হবে যখন আমরা সবাই নেতা হব। নেতা যারা খাওয়ার আগে সবার জন্য প্লেট সাজায়। শেষে শুধু একটাই কথা,
নিজের ভেতরের সেই মানুষটাকে হারিয়ে ফেলো না, যে এখনো বিশ্বাস করে দয়া, আস্থা, ভালোবাসা পৃথিবীকে বদলে দিতে পারে। এই বিশ্বাসই তোমাকে নেতা করে তুলবে। এই বিশ্বাসই তোমার চারপাশে মানুষকে অনুপ্রাণিত করবে। আর এই বিশ্বাসই একদিন তোমার উত্তরাধিকার হয়ে থাকবে। এটাই নেতৃত্বের প্রকৃত অর্থ। এটাই মানবতার আসল রূপ। এটাই লিডার্স ইট লাস্ট। এই অডিও বুকটি যদি তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তবে জীবনের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমার অনুভূতি, আর শেয়ার করো সেই মানুষগুলোর সঙ্গে যারা একদিন নেতৃত্ব দিতে চায়, ভালোবাসতে চায়, বদলে দিতে চায় পৃথিবীকে। জীবনের পাঠশালা, যেখানে আমরা শিখি কিভাবে নেতা হতে হয় মানবতার মাধ্যমে।